বৃদ্ধ স্নাইপার রাইফেল নিয়ে পাশের বিল্ডিং এর 3টি খারাপ ছেলেকে নিশানা করলেন। ঠিক তখনই মাঝখানের ছেলেটি শ্যাম্পেন খুলতে যাচ্ছিল। বৃদ্ধ সাথে সাথে গুলি করলেন। গুলিটি এমন ভাবে লাগলো যে ছেলেটির জীবন শেষ হয়ে যায়। এরপর বৃদ্ধ দ্রুত নিজের কোট পরে নিলেন, ফুলের টপটি আগের জায়গায় রেখে দিলেন, মাটিতে পড়ে থাকা গুলির খোসাও তুলে ফেললেন। সব কাজ এমন ভাবে করলেন যেন কিছুই হয়নি। তারপর শান্তভাবে নিচে নেমে এলেন। নিচে গিয়ে অন্যদের সাথে বসে রইলেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো। আহত ছেলেটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু সে সারা জীবনের জন্য অক্ষম হয়ে গেল। এই শাস্তি সে নিজের কাজের কারণেই পেয়েছিল। কিছুদিন আগে বৃদ্ধের নাতনি বাসায় ফিরছিল। হঠাৎ 3টি খারাপ ছেলে তাকে দেখে ফেলে। তারা মেয়েটিকে বলে, আমাদের জন্মদিন চলছে, একটু ওপরে এসে গান গাও। মেয়েটি প্রথমে যেতে চায়নি, কিন্তু ছেলেগুলো অনেক অনুরোধ করতে থাকে। তাদের একজন আবার মেয়েটির পরিচিত ছিল, তাই সে ভয় পায়নি। সে তাদের সঙ্গে ওপরে চলে যায়। মেয়েটি গান গাওয়ার সময় এক ছেলে চুপচাপ তার পানীয়তে কিছু মিশিয়ে দেয়। আশেপাশের সবাই তাকে পানীয় খেতে বলে। মেয়েটিও কিছু না ভেবে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে। সে খুব দুর্বল অনুভব করছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো পানীয়র নেশা বেশি হয়েছে, তাই সে বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু যখন সে বাসায় যেতে চাইল, তখন 3টি ছেলে তাকে ঘিরে ধরল। তারা মেয়েটির সঙ্গে জোর করে খারাপ আচরণ শুরু করলো। তখন সে বুঝতে পারল সে বড় বিপদে পড়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। রাত হওয়ার পর ছেলেগুলো তাকে যেতে দেয়। যাওয়ার সময় তারা অপমান করে তার হাতে $15 ধরিয়ে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো, তারপর টাকাগুলো রাস্তায় ফেলে দিল। বাড়ি ফিরে মেয়েটি খুব কান্না করছিল। তারপর দাদুকে সব কথা খুলে বলল। সব কথা শোনার পর দাদু খুব রেগে গেলেন। তিনি নাতনিকে ঘরে নিয়ে গেলেন। তারপর একটা কুড়াল হাতে নিলেন। তিনি সেই ছেলেগুলোর কাছে যেতে চেয়েছিলেন। ঠিক তখন পাশের বাসার এক প্রতিবেশী তাকে থামালো। লোকটি একজন পুলিশ ছিল। সব ঘটনা শোনার পর সে বৃদ্ধকে শান্ত থাকতে বলল। সে জানালো পুলিশ এখনই ওই ছেলেগুলোকে ধরতে যাবে। কিছুক্ষণ পর অনেক পুলিশ সেখানে চলে এলো। টিমের নেতা বন্দুক হাতে দরজার সামনে গিয়ে জোরে নক করলো। ছেলেগুলো দরজা একটু খুলতেই পুলিশ টিম জোর করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মাত্র আধা মিনিটের মধ্যেই পুলিশ 3টে ছেলেকে ধরে ফেলল। পুলিশ ঘরের ভেতর রক্ত লাগা বিছানার চাদরও খুঁজে পেল। এবার সব প্রমাণ পরিষ্কার হয়ে গেল। ছেলেগুলোর আর কিছু বলার ছিল না। কিন্তু পুলিশ যখন তাদের থানায় নিয়ে যেতে চাইল, ঠিক তখনই পুলিশ কমিশনার সেখানে চলে এলো। ঘরে ঢুকেই সে বলে, এই কেস আমি নিজে দেখব। আসলে ওই 3 জনের একজন ছিল কমিশনারের নিজের ছেলে। ওপরে বসের আদেশ থাকায় অন্য পুলিশরাও কিছু বলতে পারেনি। তারা বাধ্য হয়ে চুপ ছিল। এর ফল হলো 3টে ছেলে শুধু একটু বকা খেলো। পরের দিনই তারা ছাড়া পেয়ে গেল। অন্যদিকে মেয়েটা সারাদিন ঘরে চুপচাপ বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। তার মানসিক অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। দাদু এসব দেখে খুব কষ্ট পাচ্ছিলেন। কিছুদিন পর আদালত থেকে খবর এলো ছেলেগুলোর পরিবার এই ঘটনা মিটমাট করতে চায়। মেয়েটিও বিষয়টি বেশি ছড়াতে চাইছিল না, কারণ সে ভয় পাচ্ছিল মানুষ নানা কথা বলবে। কিন্তু দাদু এতে রাজি হননি। তিনি ছিলেন একজন সাবেক সেনা সদস্য। তিনি জানতেন অপরাধীদের ছেড়ে দিলে তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এদিকে 3টি ছেলে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন কিছুই হয়নি। একদিন তারা বৃদ্ধকে রাস্তা দিয়ে যেতে দেখে হাসাহাসি শুরু করলো। তারা ইচ্ছে করে তাকে অপমান করছিল। তখন বৃদ্ধ মনে মনে শপথ করলেন এই ছেলেগুলোকে তিনি শাস্তি দিয়েই ছাড়বেন। পরদিন সকালে তিনি সেনাবাহিনীতে পাওয়া নিজের মেডেলগুলো নিয়ে আদালতে গেলেন। তিনি বিচারকের কাছে অনুরোধ করে বললেন, আমি দেশের জন্য যুদ্ধ করেছি, দয়া করে আমার নাতনির মামলাটা আবার দেখুন। কিন্তু বিচারক তার কথার গুরুত্বই দিলেন না। তিনি বলে দিলেন প্রমাণ যথেষ্ট নয়। আসলে বিচারক ঘুষ খেয়েছিল। এ কথা বুঝতে পেরে বৃদ্ধ খুব রেগে গেলেন। সে ভাবল যদি আইন বিচার না করে তাহলে আমাকেই কিছু করতে হবে। তখন সে সিদ্ধান্ত নিল ওই 3 জনকে নিজের হাতে শাস্তি দেবে। আদালত থেকে বের হয়েই সে গ্রামের পুরনো বাড়িটা বিক্রি করে দিল, কারণ সে সেই টাকা দিয়ে শক্তিশালী একটা বন্দুক কিনতে চাচ্ছিল। নাতনির জন্য বিচার পেতে বৃদ্ধ একটা কোদাল কাঁধে নিয়ে ট্রেনে চড়ে। আসলে কোদালটা ছিল শুধু লোক দেখানোর জন্য, যাতে কেউ সন্দেহ না করে। সে একটা কালো বাজারে গেল। সেখানে গিয়ে জিজ্ঞেস করলো আসল বন্দুক পাওয়া যাবে। দোকানদার প্রথমে অবাক হয়ে গেল, কারণ বৃদ্ধ সত্যিই বন্দুক কিনতে চাচ্ছিল। পরে বুঝতে পারে বৃদ্ধ মজা করছে না, তাই সে বৃদ্ধকে নিজের বসের কাছে নিয়ে গেল। বস যখন বৃদ্ধের নাতনির ঘটনা শুনল, তখন সে জিজ্ঞেস করলো আপনি পুলিশে অভিযোগ করেননি কেন? বৃদ্ধ রাগ করে বলল, পুলিশ যদি বিচার করত তাহলে আমি এখানে বন্দুক কিনতে আসতাম না। বসও বৃদ্ধের কষ্ট বুঝতে পারে। তারপর বৃদ্ধের চোখ বেঁধে তাকে তার গোপন অস্ত্রের জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা লুকানো ঘরে পৌঁছায়। বৃদ্ধ বলে সে একটা স্নাইপার রাইফেল চায়।
বস তার প্রতিকূলতার কথা ভেবে একটা শক্তিশালী স্নাইপার বের করে আনলো। বন্দুকটা দেখেই বৃদ্ধ চমকে যায়, কারণ সেনাবাহিনীতে থাকাকালীন সে এই ধরনের বন্দুক ব্যবহার করেছিল। সে বন্দুক হাতে নিয়ে পরীক্ষা করে দেখলো তার নিশানা এখনো অনেক ভালো ছিল। দূরের জিনিসেও সে একদম ঠিকভাবে গুলি লাগাতে পারছিল। তখন সে বন্দুকটা কিনে বাড়িতে নিয়ে এলো, কিন্তু এখনো একটা সমস্যা ছিল। সে ঠিক করতে পারছিল না কোথা থেকে গুলি চালাবে। এই চিন্তায় সে খুব বিরক্ত ছিল। ঠিক তখন নাতনি তাকে বলে আজ সকালে খালা এসেছিল, তিনি কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছেন, খালার বাড়ির চাবি তাদের কাছে রেখে গিয়েছিল। এই কথা শুনে বৃদ্ধ হঠাৎ একটা বুদ্ধি পেয়ে যায়। সে চাবি নিয়ে খালার বাড়িতে গেল। গিয়ে দেখলো খালার বাড়ির জানলা ঠিক ওই ছেলেগুলোর বাড়ির দিকে মুখ করা, আর সেই জানলাটাই ছিল গুলি করার সবচেয়ে ভালো জায়গা। রাত গভীর হলে বৃদ্ধ চুপচাপ বন্দুকটা খালার বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে সে আগের মতোই বন্ধুদের সাথে দাবা দেখতে যায়। ঠিক তখন সে দেখে ওই খারাপ ছেলেগুলো আবার পার্টি করছে। সুযোগ বুঝে বৃদ্ধ চুপচাপ খালার বাড়িতে ঢুকে পড়ে। সে জানলার পাশে টেবিলের ওপর স্নাইপার বন্দুক রাখে। কিছুক্ষণ পর সে বন্দুকের লেন্সে ছেলেগুলোকে দেখতে পায়, কিন্তু সে তাদের মাথায় গুলি করতে চায়নি। সে চেয়েছিল তারা ধীরে ধীরে কষ্ট পাক। ঠিক তখন এক ছেলে আবার শ্যাম্পেন খুলতে যাচ্ছিল। বৃদ্ধ বন্দুকের নিশানা নিচের দিকে নামিয়ে গুলি চালায়। গুলির পর ছেলেটা ভয়ঙ্করভাবে আহত হয়। এরপর বৃদ্ধ আবার সবকিছু আগের মতো গুছিয়ে রাখে, তারপর নিচে নেমে এমনভাবে বসে থাকে যেন কিছুই হয়নি। দুজনকে শাস্তি দেওয়ার পর বৃদ্ধ তৃতীয় সুযোগের অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই দিনও চলে এলো। একদিন সে দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে নিশানা করে গুলি চালায়। সাথে সাথে গাড়িতে বিস্ফোরণ ঘটে। যদিও ছেলেটা মারা যায়নি, কিন্তু আগুনে তার শরীরের নিচের অংশ ভয়ঙ্করভাবে পুড়ে যায়। সে সারা জীবনের জন্য প্রায় অক্ষম হয়ে যায়। ঘটনার পর বৃদ্ধ দ্রুত ভিড়ের মানুষের মতো অভিনয় করে সেখান থেকে চলে যায়। এখন শুধু একজনই বাকি ছিল, সে ছিল পুলিশ কমিশনারের ছেলে। কিন্তু পরপর দুটো ঘটনার পর পাশের বাসার পুলিশ প্রতিবেশীটির সন্দেহ হয়।